অরাজনৈতিক সংস্থা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের বর্ষপূর্তি ও ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে 19 জুলাই সন্ধ্যায় যাদবপুরে এইচবি মোড়ে সংকল্প সভা আয়োজিত হলো। সভার সূচনায় বাংলাদেশের ছাত্র হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে নাট্যকর্মী ও কবি রূপক চট্টোপাধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন এবং পাঠ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। কবি ও সমাজকর্মী রাহুল পাল তার লেখা মঞ্চের সংকল্প বার্তা সভাপতির হাতে তুলে দেন। এরপরে রূপক চট্টোপাধ্যায়ের নির্দেশনায় ও মঞ্চের কর্মীদের অভিনয়ে মঞ্চস্থ হয় নাটক ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও। মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় বলেন, সরকার ব্যাংক বেসরকারীকরণের ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে, তবে সরকার যেন জেনে রাখে তাদের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বলেন, মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য তারা প্রস্তুত। সরকার যেদিন ব্যাংক বেসরকারীকরণ বিল আনবে সেদিনই রাজপথ আন্দোলিত হয়ে তারা প্রতিবাদ করবে। এই আন্দোলন শুধুমাত্র কোনো একটি রাজ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে গোটা দেশে। এছাড়াও সবাই বক্তব্য রাখেন অর্থনীতিবিদ প্রসেনজিৎ বোস, সমাজকর্মী সুব্রত দাশগুপ্ত, নিখিলেশ মিত্র, প্রিয়নাথ রায়, রূপক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। সবাই সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী ও শ্রী কেডি সরকার। উপস্থিত ছিলেন প্রায় 5 শতাধিক মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী অরুণ রায়। যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে সারা ভারতবর্ষব্যাপী মঞ্চের সাথে আমাদের যুক্ত হয়েছে। আজকে আমাদের মঞ্চে যুক্ত হয়েছে তরুণ কবি ও সমাজকর্মী এবং ডিজিটাল আর্ট ক্রিয়েটার, যার স্রষ্টা আজকের যে পেছনের ব্যাকড্রপ দিয়ে তার কলমের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে সৃজন করেছে রাহুল পাল। রাহুল পালকে আমি মঞ্চে ডেকে নেব। আরেকজন বিশিষ্ট সমাজকর্মী সুব্রত দাশগুপ্ত রাহুল পালকে এই মঞ্চের সর্বক্ষণের কর্মী হিসেবে বরণ করে নেওয়ার জন্য একটি সংকল্প দিবসে একটি আমাদের গাছের চারা রাহুলকে প্রদান করতে। আমাদের বিশিষ্ট সমাজকর্মী, এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ সুব্রত দাশগুপ্ত হাতে তুলে দিচ্ছেন রাহুল পালকে। তরুণ প্রজন্মের কবি, গিটার বাজিয়ে গান করে, আর্জেন্টিনাকে সাপোর্ট করে, মিছিল করে, মিটিং করে, কিন্তু আন্দোলনের সাথে যুক্ত হল। আজ থেকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচানো হয়েছে। আজকে সংকল্প দিবস, আজকে সংকল্প নেওয়ার দিন। আর 3 দিন পরে বাজেট, 23 তারিখে বাজেট। আজকে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশজির একটি বার্তা বিভিন্ন কাগজে বেরিয়েছে। কংগ্রেস আশঙ্কা করছে, আমাদের কথা যেটা আমরা 1 বছর ধরে বলে আসছি, এই বাজেটে শ্রীমতী নির্মলা সীতারমন নিশ্চিতভাবে ব্যাংক বেসরকারীকরণের বিল আনছেন। এই বিল আনলে কি হবে আর কি হবে না তা আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্যে বলবো। যারা এখনো জানেন না যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কি ভূমিকা, কেন আমরা এখানে ব্যাংকের কর্মচারী কিন্তু খুব গুটি কয় হাতে গোনা উপস্থিত আছেন। আমরা যারা এখানে উপস্থিত কেউ ব্যাংকের কর্মচারী আধিকারিক নই। আমরা এসেছি ব্যাংকগুলি ব্যাংকিং ব্যবস্থা বাঁচাবার জন্য। ব্যাংকিং ব্যবস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যদি না থাকে, কালকে যদি বেসরকারীকরণ হয়ে যায়, 1969 সালে যারা এই বিলটি বিরোধিতা করেছিল, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে বিরোধিতা করে বলেছিলেন, শিল্পপতিদের হাতে যে ব্যাংকগুলো ছিল, যে সরকার নিজের হাতে নিয়ে নিল, তখন বিরোধিতা করে বলেছিলেন, আমাদের দল কোনোদিন যদি সরকারে আসে এই ব্যাংকগুলি আমরা নিয়ে শিল্পপতিদের হাতে দিয়ে দেব। কি পরিস্থিতি ছিল তখন 1969 সালের আগে? সকালবেলা ব্যাংকে গিয়ে দেখেন লাল বাতি জ্বলছে, বাইরে তারা। মানুষ সর্বশান্ত হয়ে গেছিল। সারা ভারতবর্ষব্যাপী অসংখ্য কয়েকশো ব্যাংক ফেল করেছে 1970 সালের মধ্যে। পরে অনেক ব্যাংক ফেল করেছে, তবে বাঁচিয়ে দিয়েছে, অক্সিজেন দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। মানুষ সর্বশান্ত হয়ে গেছে, দূর হয়ে গেছে।
কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল।